বসন্তের মৃদুমন্দ বাতাস বইতে শুরু করেছে। ভোরের শীতল আমেজ উবে যাচ্ছে বেলা বাড়লেই। আর কিছুদিনের মধ্যেই মিষ্টির দোকান থেকেও হারিয়ে যাবে নতুন গুড়ের গন্ধমাখা সন্দেশ, রসগোল্লা, রাবড়িরা। মিষ্টি দই বাদ দিলে বাংলার মিষ্টি বলতে যেমন রসগোল্লা বোঝায়, তেমনি আর এক বহুল প্রচলিত মিষ্টি হলো জল ভরা তালশাঁস। জামাই ঠকাতে চন্দননগরের সূর্যকুমার মোদকের হাতে এই মিষ্টির সৃষ্টি। একসময় চন্দননগরের ঘাটে রবীন্দ্রনাথের বজরা এসে লাগলেও এ দোকান থেকে মিষ্টি পৌঁছে যেত সেখানে। শীতে গুড় ভরা থাকলেও সারা বছর নবাবী লখনৌয়ের খাঁটি গোলাপ জল ভরা থাকে এই তালশাঁসে। হুগলি জেলার আর এক বিখ্যাত দোকান হলো ফেলু মোদক। গজা, খাজা, লবঙ্গ লতিকার মতো বাংলার ঐতিহ্যশালী মিষ্টিগুলোকে আজও তাঁরা ধরে রেখেছেন। পাশাপাশি নিরন্তর নতুন নতুন মিষ্টি তৈরি হচ্ছে তাদের ভিএনে। যাদের সুগারের সমস্যা রয়েছে তারা অনেকেই মিষ্টি খেতে চান না। তাদের জন্য রয়েছে নারকোল ফুলের নির্যাস থেকে তৈরি নীরা সন্দেশ। শীতের আর যেটুকু অবশিষ্ট আছে তাকে চেটেপুটে উপভোগ করতে হরেক গুড়ের মিষ্টি এখনও রয়েছে মিষ্টির দোকানগুলোয়। খেজুর গুড়ের অন্যতম সেরা রসনা লুকিয়ে রয়েছে হালকা বাদামি রঙের ক্ষীরের মধ্যে ডুবে থাকা হালকা স্বরের রাবড়িতে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।